25শে ডিসেম্বর আগামীকাল, আজকে 24শে ডিসেম্বর, তাই বাড়ির সকলের জন্য একটা বাড়িতেই কেক বানাচ্ছি। দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছি, কুসুম দুটো আলাদা করে নিয়েছি, এর মধ্যে দিয়েছি এই বাটিটা আমার মেজারিং কাপ হিসাবে ব্যবহার করেছি। এই বাটিটার 1 বাটি চিনি, 1 বাটি ময়দা একসঙ্গে নিয়ে নিয়েছি। এইটা চিনিটা আর ডিমের সাদা অংশটা একসঙ্গে নিয়ে কিছুটা ফেটিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি চিনি আর ডিমের সাদা অংশটা দিয়ে একদম ফোমি টাইপের করে নিয়েছি। এরপর আমি এটার মধ্যে কুসুমটা দেবো, আর এর মধ্যে দেবো আমি একটু সাদা তেল। চার ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছি সাদা তেল। মধ্যে যেহেতু আমার বাটারটা শেষ হয়ে গেছে, সেই জন্য বাড়ির তৈরি একটু ঘি দিয়ে দিলাম। দু চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিটা আর এটার মধ্যে একসঙ্গে দিয়ে ভালো করে মিক্স করে নেব। ঘিটা দিয়ে ভালো করে ঘিটা তেলটাতে আরও ভালো করে মিক্স করে নিলাম। আমি এবারে ডিমের কুসুম দুটো দিয়ে দেব। এটার মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ভ্যানিলা এসেন্স। কোকো পাউডার এটা দিয়ে দিলাম 2 চামচ। মিশালাম 1 চিমটে নুন। এটা দিয়ে আমি অল্প অল্প করে এটা দেব আর মেশাবো। এর মধ্যে আমি একটু কাস্টার্ড পাউডার দেব। খুব বেশি করে ফেটানোর দরকার নেই, জাস্ট হালকা হাতে এটাকে জাস্ট মাখিয়ে নিতে হবে। আর আমি এর সঙ্গে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দেব, তাহলে গন্ধটাও খুব সুন্দর হবে, টেস্টটাও বেশ সুন্দর হবে। এইভাবে এটাকে আস্তে আস্তে মাখাতে থাকবো। আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। টুটি ফুটি আছে, এখানে চকলেটের সেই ছোট্ট ছোট্ট যে কিউবগুলো হয়, আর এখানে আমি মোরব্বা আছে, এগুলো সব একসঙ্গে দেবো। এবং কাজু কিশমিশ এগুলো তো আছে, এগুলো আস্তে আস্তে এর মধ্যে মিশিয়ে দেব। পাউডারটা দিয়ে দিলাম। এটা আস্তে করে খুব ভালো করে মেশাবো। একটু টাইট হয়ে গেছে, আমি একটু দুধ গরম করে রেখেছি, মানে রুম টেম্পারেচারে করা আছে, ফুটিয়ে রেখেছি খুব ভালো করে। এটার মধ্যে দিয়ে এটা একটু টাইট হয়ে গেছে, একটু নরম করে নিতে হবে। অল্প একটু দুধ মেশালাম, নাড়িয়ে দেখবো, যদি লাগে তখন পরে আবার দেবো। রেডি। স্ট্রাকচারটা ঠিক এরকম আসবে, ঠিক এই ধরনের হবে, না খুব মোটা না খুব পাতলা। এবার আমি যে এটার মধ্যে তেল দিয়ে একটু আঠা দিয়ে ভালো করে, প্রথমে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপর আঠাটা দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম কোট করে নিয়েছি। এরপর এটা আমি আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেব। সব তো হয়ে গেছে, যেটা আসল জিনিস সেটা এখন দেব আমি।
অনেকেই চালার সময় দিয়ে দেন, ফাটাই দিয়ে দেন, কিন্তু আমি যেটা এখন দেব সেটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারটা এখন দিলে এটা খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে মানে ফুলবে, খুব সুন্দর। কেন কি এটা অনেকক্ষণ ধরে ফেটালে না এর রিয়াকশানটা নষ্ট হয়ে যায়। অনেকে ইনো দেন, কিন্তু আমি ইনোর থেকে বেকিং পাউডারটাই ঠিক আছে মনে করি। এবং একটু অল্প দিয়ে দেবো বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে দেবো। এবার এটা একটু নাড়িয়ে নিয়ে এটার মধ্যে ঢেলে দেবো। এই যে এই মুহূর্তে আমি এটা মেশালাম, এর একটা রিয়াকশান কিন্তু খুব ভালো হয় এবং কেকটা খুব স্পঞ্জি হবে। আর একটু দিয়ে মিশিয়ে এটার মধ্যে ঢেলে নেবো। আমি এখানে মোরব্বাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, টুটি ফুটি বার করে নিয়েছি, এগুলোর সঙ্গে মিশিয়ে দেব। এইটা কড়াইটা গরম করেছি, গরম করে 10 মিনিট আগে থেকে গরম করেছি, দিয়ে এটা ট্যাপ করে বসিয়ে দিলাম। এখন 10 মিনিট আগে এটা হাই ফ্লেমে দিয়ে একদম গরম করে নিয়েছি, নিয়ে এটা বসিয়ে এবার ঢাকা দিয়ে এর উপরে আমি 15 মিনিট পর খুলবো, খুলে ড্রাই ফ্রুটসগুলো দেবো, দিয়ে তখন আবার ঢাকা দিয়ে দেবো। মোট 40 মিনিট লাগবে এটা করতে আমার। পর আমি এটা খুললাম, অলরেডি ফুলতে শুরু করেছে। তো আমি যে ড্রাই ফ্রুটসগুলো ছড়ানোর কথা ছিল সেগুলো সব ছড়িয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। আর এখনও 20-25 মিনিট হবে, তারপরে এটা আমি অফ করবো। একদম রেডি। আমি একবার টেস্ট করে দেখে নিই। পুরো ক্লিয়ার একদম হয়ে গেছে, সুন্দর হয়েছে, খুব সুন্দর ব্রেক হয়েছে, দারুণ সুন্দর ফুলেছে। দেখুন কি সুন্দর হয়ে গেছে পুরো জিনিসটা। এটাকে এবারে একবার স্টিক দিয়ে চেক করবো, যদি ক্লিন আসে তাহলে টোটালি ফুললি